কি হবে? তবে একদিকে কি বলছে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে সবাই, ঠিক আছে? পড়াশোনা ঝিমিয়ে গেলে হবে না বস। जिंदगी में कुछ करना है तो बड़ा कुछ करना है तो भाई पढ़ना पड़ेगा, ঠিক আছে? কত টাকা 10% হারে 3 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 93 টাকা হবে? তো 10% হারে বলছে, তাহলে আমরা যখনই 10% হারে বলছে তুমি দেখবে যে 100 টাকা ধরলে, 100 টাকা যখনই ধরবে প্রত্যেক বছরে 10 10 10 টাকা করে হবে, তাই তো? তাহলে 1000 ধরলে ভালো হবে, কারণ পয়েন্টে আসবে না। 1000 ধরলে দেখবা তাহলে কত হবে, 100 টাকা করে, 100 টাকা করে, তাই তো আসবে। প্রত্যেক বছরে কত আসছে? প্রত্যেক বছর 100 100 করে চলে আসছে। হুম। প্রত্যেক বছর তিনটে যদি আমরা টেবিল করি, তিনটে টেবিল করে দেখা যাবে যে প্রথম বছরে 1000 ধরলে 10% সুদ মানে 100 টাকা হাজারের, তাহলে এই তিনটে বছর এলো। আসল কত ধরেছি, 1000 টাকা, তার 10% মানে কত হবে, একটা শূন্য বাদ দেবো, জাস্ট 100 টাকা করে হবে। দেখি সরল সুদ প্রত্যেক বছরে, কিন্তু প্রথম বছরে সুদের সুদ 0, দ্বিতীয় বছরে কি হয়ে যাবে, দ্বিতীয় বছরে 100 10% সুদ মানে কত টাকা, 10 টাকা। এবার দেখো এখানে কত হবে, 20 হবে। কেন 20 হয়, কারণ এটা আর এটা টোটাল মিলে কত, 10% সুদ মানে 10 টাকা, 10 টাকা 20 টাকা হয়ে যায়। আর এইবার দেখো, আর এখানে এই যে 10 টাকা, তারও তো 10% সুদ, কত হবে, 10% 1 টাকা হয়। তাহলে টোটাল এখানে ডিফারেন্স কত এসছে, 20 30 আর 31। তো আমরা বলছি এটা 31, অঙ্কে সেটা বলছে 93। কত গুণ বেশি, 3 গুণ বেশি। তাহলে আমরা যেটা 1000 ধরেছি আসল, সেটা কত হয়ে যাবে, তারও 3 গুণ হয়ে যাবে, 3000 হয়ে গেল আনসার। নেক্সট দেখো, হুম, আমরা ধরলাম 1000, 1000 ধরে নিলাম আসল আমাদের হিসাবের সুবিধার্থে, 1000টা আসল ধরে নিলাম হিসাবের সুবিধার্থে। 100 ধরতে পারতাম, 100 ধরলে 0.1 আসতো, ঠিক আছে? মানে 1000 ধরে নিলাম, তাহলে 1000-এর 10% মানে কত, এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে 100 হলো। তাহলে সরল সুদ প্রত্যেক বছরে সেম হয়, এবছরও 100 টাকা, দ্বিতীয় বছরেও সরল সুদ 100 টাকা, তৃতীয় বছরেও 100 টাকা, বোঝা গেল? আর পার্থক্য কোথায় হয়, সুদের সুদটা, প্রথম বছরে সুদের সুদ 0 হয়। তাহলে এই 100 টাকা সুদ যদি করে 10%, তাহলে 110% কত হয়, 10ই হবে, তাই তো? তাহলে এইবার, এবার দ্বিতীয় বছরে কি ডবল করতে হয়, কেন ডবল করতে হয়, কারণ এটারও 10 টাকা এটারও 10 টাকা। এবার আর এই 10-এরও তো 10 টাকা, 10% সুদ, তাহলে 10-এর 10% মানে কত, 1 টাকা। টোটাল আমাদের হিসেবে কত আসে, যখন আমরা 1000 টাকা আসল ধরেছি তখন দেখতে পাচ্ছি আমাদের 31 টাকা পার্থক্য। তাহলে আমরা বলতে পারি 31 টাকা পার্থক্য মানে 93 টাকা, তাহলে কত গুণ বেশি, 3 গুণ। তাহলে আমরা যেটা 1000 ধরেছি তারও 3 গুণ করতে হবে, 3000 টাকা। বোঝা গেল? নেক্সট 2 দাগ দেখো, 2 দাগ দেখো, কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত? আচ্ছা, এখানে আসল আসল কি আছে, কিভাবে করবে অঙ্কটা দেখে নাও। 12%-এ 2 বছরে বলছে, তাই তো? 12% যদি বলে তাহলে 100 টাকা যখন হবে, 12%-এ ফ্র্যাকশন ভ্যালু করতে পারি আমরা। 12% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয় বলো, 4/25। তার মানে 25 টাকা যখন আসল, 29 টাকা তখন কত বাই 25 ভুলভাল বলছে কেন? 3/25 মানে 25 আর 28, তাই তো? তার মানে আমরা বলতে পারি তুমি যখন 25 টাকা করছো, তাহলে ধরে নিলাম আমরা আসল x টাকা, তার উপরে কত সুদ, আসল কত হচ্ছে, 28 টাকা। এবার আসো, যারা স্কোয়ার পড়েন তাদের বাম্বু হবে, 2 বছর বলেছে মানে 2 বছর করলে 28-এর স্কোয়ার কত হয়,
হুম, গুড। আর 25-এর 625। তাহলে সাকসেসর মেথড করলাম, 25 টাকায় 3 টাকা সুদ মানে 28, 2 বছর মানে স্কোয়ার করে দিলাম। 625 টাকা যখন আসল হচ্ছে, তখন সুদ আসল কত হচ্ছে? 700 784। তাহলে সুদ ক টাকা হলো? 159। তাহলে বলতে পারি 159 মানে এইটা। 625 মানে কত বের করো। বুঝতে পারলে না? এটা কি করলাম, এটা হচ্ছে কত কত গুণ আসছে, কত আসছে? 16 গুণ আসলো। তাহলে এরও 16 গুণ করলে কত আসছে? 10,000 আসে। তা আসল হলো 10,000 টাকা। তা আসল যদি 10,000 টাকা হয়, সরল সুদ বলেছে, তাহলে 12% করে 2 বছরে কত হবে? 24% টোটাল। তাহলে এর 24% মানে কত হচ্ছে? 2400 টাকা হবে। রম্বাসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে কি কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয় বলে দিয়েছে, একটা 12 সেন্টিমিটার, একটা 20 সেন্টিমিটার। এটা ক্ষেত্রফল। এ কত? 620। শুধু সূত্র জানতে হবে। অপশন এটা। চার দাগটা বলো কি হবে? চার দাগে কি দেখি, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল এত। তাহলে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানো? সূত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? সবাই বলো না, বলো। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু A+B, তারপরে ইন্টু এইচ মানে হচ্ছে কিন্তু ওই যেটা চেয়েছে তাদের মধ্যে দূরত্ব কত। এই যে ট্রাপিজিয়াম যে এরকম যদি হয়, তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত সেটা বলছি। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর এটা সমান সমান দেখো, তাহলে এই যদি সূত্র হয়, তাহলে কি বলছে? হাফ ইন্টু A+B, মানে কি কর্ণদ্বয়ের বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের। তাহলে 9 আর 12 কত হয়? 9 আর 12 20 হয় কবে থেকে? 21 ইন্টু এইচ ইকুয়ালস টু কত আছে? 105। কেন 105? কারণ ক্ষেত্রফল 105। তাহলে 5 কত হয়? উপর উপর কাটা যায়, 105 হয়। তাহলে এই এইচ ইকুয়াল টু কত হলো? 5 2 10 হলো। অ্যান্সার অপশন নাম্বারে। স্ক্রিন ছোট তোমাদের? ফুলই তো, আমার আমার তো ফুল স্ক্রিন। আগের মোবাইলটা ছিল বলে ছোট, এটা মোবাইলটা বড় মোবাইল তাই জন্য নাকি? এরকম হচ্ছে। স্যার আমি একটু দেখে নিই, চেক আউট করে নিই, একটু দাঁড়াও। উপরে একটু বার মতো আসছে, ওটা বের করার চেষ্টা করা হবে, আমি দেখছি।
তাহলে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলে দুটি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? তাহলে প্রতিটি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে 18 লেখা হয়েছে, তাহলে কত কম লিখেছে? কত কম লিখেছে? 25। তাহলে মোট মোট 25 কম লিখেছে। হ্যাঁ, যখন গড় হয়েছে 13 তখন 25 কম লিখেছে। তাই যদি হয় তাহলে 25টা সংখ্যায় 25 যদি কম লিখে তাহলে গড়ে কত লিখলে, মানে গড়ে কত কম করলো? গড়ে 1 করে কম লিখেছে। তাহলে 13, তাহলে অ্যাকচুয়ালটা কত? 13 থেকে 1 বেশি হবে, অপশন সি। তাহলে 6 কি বলছি, 3টে সমান পাত্রে সিরাপ ও জলের অনুপাত, অপশন বি 14 অ্যান্সার। তো ওই 14 অ্যান্সার হলো না? ও 14 হবে অ্যান্সার, 14 অ্যান্সার হবে। হ্যাঁ, তারপরে দেখো 3টি সমান পাত্র, এই যে এই ভাষাটা, 3টি সমান পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:1 এত এত, এই 3টি সংমিশ্রণ তুলে নিয়ে নতুন পাত্রে রাখা হলে তাতে সিরাপ ও জলের, কিচ্ছু না। কি করে? মোট মোট করে তার এলসিএম করো, মোট করে এলসিএম করো। এটা 4 9 7 16, আর এদিকে কত রয়েছে? এটা 5:3, মানে 8। তাহলে এদের এলসিএম প্রত্যেকটাকে 16 করতে হবে, কারণ সমান পাত্র, পরিমাণটাকে সমান করতে হবে, মোট পরিমাণটাকে। তাহলে এই যদি এটাকে 4 আছে তাহলে 16 করতে হলে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে, তাই তো? তাহলে 4 গুণ যদি করতে হয় তাহলে 3 4 12 করতে হবে, আর এখানে 4 অক্ষে 4 করতে হবে, 16 হয়ে গেল টোটাল, 12 4 16। আর এখানে 7 আর 9 রয়েছে, তাহলে 16ই আছে। আর এদিকে রয়েছে কত? 5:3, তাহলে একে টোটাল 8, 16 করতে হলে দুগুণ করতে হবে, তাহলে 5 2 10 আর 3 2 6, আর টোটাল করলে কত আসছে? 29:19, অপশন নাম্বার সিতে রয়েছে। বুঝতে পারছো তো? আচ্ছা, এ এর 2 এর 3 সমান সমান বি এর 75% সমান সি এর এত হলে এবিসির মান করতে, এটা কত? এটা পারবে তোমরা, এটা করে দেবো না। উল্টে দিয়ে এলসিএম করে দিলে অ্যান্সার, ব্যাস এই তো বুঝো। উল্টে দিলে ওদের রেশিও হয়ে যায়, আমি বলেছিলাম। এরকম যদি সমান বলে, যদি ভগ্নাংশ থাকে, উল্টে দিলে ওদের রেশিও। 75% মানে কি জানে? 3/4, সেটা উল্টে দিয়ে কি লিখবো? 4/3 লিখবো। আর এখানে রয়েছে কি 0.6, মানে কি 6/10, তো 6/10 কাটাকাটি করলে কত হবে? 3/5, উল্টে দিয়ে লিখবো 5/3। ব্যাস, এবার এলসিএম করতে হবে। দেখো 3 আর 2 এর এলসিএম কত হবে? 6 হবে। তাহলে 6 করতে গেলে এখানে দেখো 2 এর সঙ্গে কত গুণ করতে? 3 গুণ করতে, তাহলে এটা 9 আসবে, এটা 4 2, এখানে 3 2 6, তার মানে 4 2 8 হয়ে যাবে, আর 5 2 10, 9 8 10, অপশন বি। আচ্ছা, সমগ্র পৃথিবীতে জলের স্থল হবে 1:3, কিন্তু দক্ষিণ গোলার্ধে জলের স্থল এত, উত্তর গোলার্ধে কত? ব্যাস, একদম সিম্পল। মাথায় রাখবে যে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মিডিল দিয়ে ভাগ হয়েছে, ঠিক আছে? এবার সমগ্র পৃথিবীতে জল 1 আর স্থল 3, কিন্তু দক্ষিণ গোলার্ধে জলের স্থল 1:9, উত্তর গোলার্ধে জলের স্থল কত? তাহলে কি করা উচিত? কোথায় কি করবে? এটা মোটটাকে সমান করার চেষ্টা করো। তাহলে এর মোট আসছে 4, এর মোট আসছে কত? 10। সমান করতে গেলে কি করতে হবে? এর সঙ্গে কত গুণ করতে হবে? এর সঙ্গে 5 গুণ করে দাও, এর সঙ্গে 2 গুণ করে দাও, মানে 20, এলসিএম করতে হবে, ঠিক আছে? তাহলে 20 করলে, এবার দেখো যখন 20 করছো 5 গুণ করছো, মানে জল হয়ে গেল 5 অক্ষে 5, আর স্থল হয়ে গেল মোট কত? 15, ঠিক? এইবার একটা জিনিস ভাবো, এখানেও তো তাহলে সেম হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, যে মোট পরিমাণটা হবে 1:3 ছিল তো, তাহলে এদের মোট পরিমাণ 4, এর সঙ্গে আর এখানে 1:9,
এর সঙ্গে 10, মানে টোটাল আমরা এলসিএম করলাম, দেখলাম 20 আসে টোটালটা। তাহলে এর সঙ্গে 2 গুণ করলে 20 হয়, এর সঙ্গে 5 গুণ করলে 20 হয়। এবার একটা জিনিস মাথায় রাখো, যে এটা তো দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে যদি এটা হয় তাহলে পুরো সমগ্র পৃথিবীটা কি হবে, ডবল হবে তো, তাই বলো। কারণ এটা যদি হয়, এইটুকু যদি ডবল, এইটুকু যদি হয় তাহলে সমগ্র পৃথিবীতে ডবল পুরোটা, তাহলে দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, 20 হলে হবে না, ওটাকে করতে হবে কত, 40। এটা যদি 20 হয়, এটা হবে কত, মোট মানটা কত হবে, 40। তাহলে মোট মানটা আমাকে আনতে হবে 40। ঠিক আছে, 40 যদি হয় তাহলে এখানে আমরা 5 গুণ 2 করতে হবে। তাহলে 5 গুণ 2 আমাকে করতে হলো, তাহলে এখানে 10 গুণ হলো। তাহলে এটা বলতে পারি 10 10, আর এখানে 3 10 30, আর এইদিকে এসছে কত, এদিকে 2 গুণ করেছো মানে 2, আর এদিকে হচ্ছে 9 দিয়ে 18, বিয়োগ করলে কত আসছে এখানে 8, আর এদিকে 12, আবার কাটবে 4 দিয়ে 2:3। বুঝতে পারলে আশা করি কারো প্রবলেম হবে না, অনেকে ভুল করে এটা, এইভাবে করার পরে আর ভুল হয় না অনেকের। এর পরেরটা সেম করে নেবে। 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকে। দেখো প্রত্যেকটার ভাগশেষ আলাদা, মানে কি, এখানে বলেছিলাম যে ডিফারেন্সটা যোগ করে দিতে হবে। কত ডিফারেন্স, প্রত্যেকে দেখো সেম ডিফারেন্স আছে। কত ডিফারেন্স, প্রত্যেকটা 7 করে ডিফারেন্স। 7 করে তাহলে অ্যাড করে দিলে নাকি সংখ্যাটা ভাগ যেত। আচ্ছা, তাহলে এই 27 কে যদি ভাগই বলছে 3 9 27, যে সংখ্যা 9 দিয়েও ভাগ যায় 7 দেবো, তাহলে দেখ এর সঙ্গে 7 অ্যাড করে দেবো, এর সঙ্গে যে যোগফলটা আছে তার সঙ্গে 7 অ্যাড করে দেবো, একই বিষয়। ঠিক আছে, যোগ করো, 9 আর 9 18, 18-র সাথে 25, আর 25 আর 8 33, 33 আর 2 35, 35 এর সাথে ওই যে 7 অ্যাড করছি, 35 এর সাথে কত হয় 42, 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো 9 আর 9 18, 18-র 7 25, 25 আর 33, 33 আর 34, 34 সঙ্গে ওই যে 7 অ্যাড করতে বলেছিলাম, তাহলে 35 আর 34 আর 7, এটা আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাও ঠিক, 9 9 তো ভাগ যাচ্ছে, তাহলে এটা বাদ গেল। তাই 7 8 7 15 আর 6 21, 21 আর ওইদিকে 7 কত হয় 28, এটাও তো যাচ্ছে না, তাহলে এটাও অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। দেখো 8 5 13, আর 9 9 তো ভাগ যাচ্ছে, 8 5 13 আর 7 কোথায়, 8 5 13 আর 7 20, আর ওইদিকে 7 27, ওটা যাবে। দেখেছো, 9 দিয়ে সবসময় দেখার চেষ্টা করবো। আচ্ছা, এত কি 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে বলো। দেখো মাথায় রাখবে যে 17 থেকে এখানে মাইনাস আছে, কি আছে, -1 আছে, তাই তো। 17কে যদি ভাগ করি 18কে 18, মানে এখানে কত বাকি, এখনো -1 বাকি। তাহলে -1 যখন হবে, যখন দেখবে পাওয়ার জোড় সংখ্যায় আছে, তাহলে একই অ্যান্সার হয়ে যাবে। আর পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে, তাহলে কি করতে হয়, তখন কি করতে হয়, তখন যেটা দিয়ে ভাগ করছো সেটা থেকে 1 মাইনাস করতে হয়। কি বললাম, বুঝতে পেরেছো? যদি পাওয়ার বিজোড় সংখ্যা থাকতো, তখন যেটা দিয়ে ভাগ করছো তার থেকে 1 মাইনাস, মানে 17 অ্যান্সার হতো সেটা তখন। এটা একটু মাথায় রাখবে। এবার দেখো, নৌকা অনুকূলে 24 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টা অতিক্রম করে, একই দূরত্ব প্রতিকূলে 3 গুণ সময় নেয়, সোজা তো, সোজা তো। তাহলে দেখো, দু দু ঘন্টায় 2 ঘন্টায় যদি 24 হয়, তাহলে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় 12 কিলোমিটার পার আওয়ার, অনুকূলে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর প্রতিকূলে 3 গুণ সময় নেয়, মানে 2 ঘন্টা নিচ্ছে, এখানে 3 গুণ মানে 6 ঘন্টা, 3 2 6 ঘন্টা। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, কারণ 6 ঘন্টা যদি 24 দেয় প্রতিকূলে, তাহলে 1 ঘন্টা কত 24 তার যাবে, সিম্পল। তাহলে গতিবেগ পেয়ে গেলাম, অনুকূলের গতিবেগ 12, প্রতিকূলের গতিবেগ 4। স্রোতের বেগ, স্রোতের বেগের ফর্মুলা কি বলছে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 8/2, 8/2 মানে কত আসছে 4 হবে, অপশন এ অ্যান্সার। নেক্সট, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত কি হবে, কি বলেছিলাম, ভূমির অনুপাত, ব্যাসার্ধ অনুপাত, যাই বলুক, উচ্চতার অনুপাতও সেম হয়।
নেক্সট শুধু ক্ষেত্রফলেরটা স্কোয়ার হবে। হ্যাঁ, 12.5 বছরের কোনো টাকা সরল সুদ আসলে 3/4, আসলের 3/4, তার মানে কি সরল সুদ হচ্ছে 3, আসল হচ্ছে পরেরটা, প্রথম যেটা বললো উপরে এটা। তাহলে সরল সুদ I ইকুয়াল টু 3, P ইকুয়ালস টু 4, ঠিক আছে। আর সময় বলে দিয়ে 12.5 বছর, তাহলে সুদের হার কত, মানে আর এর ভ্যালু কত? আর ইকুয়াল টু কি জানি, I ইন্টু 100/P, আর টির ভ্যালু বলছে 12.5। তাহলে পয়েন্টটাকে তুলে দিয়ে আমরা এখানে একটা দিয়ে দিতে পারি। আচ্ছা, 8 125 কত হয়? 1000 হয়। 4 2 8 হয়, আর 3 2 আর এর মান 6 হয়, অপশন নম্বর সি। আচ্ছা, এক ব্যক্তি 15 কেজি চিনি 15% লাভে 10 কেজি চিনি 10% খরিদে বিক্রি করেন, তাহলে তার 20 টাকা লাভ হয়। চিনির ক্রয় মূল্য কত? কি হবে অ্যান্সার? কি করে করলে? আচ্ছা, গুড। আচ্ছা, প্রত্যেক দেখো 15%ও একটা সিম্পল লজিক বুঝো, যে এক ব্যক্তি 15 কেজি চিনি 15% লাভে এবং 10 কেজি চিনি 10% খরিদে। আচ্ছা, একটা জিনিস এটা এখানে আমরা একটা ইমাজিন করেও করতে পারি, জানো তো, এদের 20 টাকা লাভ হয়, চিনির ক্রয় মূল্য কত? আলটিমেটলি একটা জিনিস ভাবো, যে এক এক কেজিতে যদি 10% করে ক্ষতি হয়, তাহলে 10 কেজিতে কত পার্সেন্ট ক্ষতি হলো? এইভাবে ভাবতে পারি তো আমরা, 100% ক্ষতি হলো। আচ্ছা, এক এক কেজি তাহলে 15% যদি লাভ হয়, তাহলে 15 কেজিতে, সরি 15% লাভ হলে 15 কেজিতে কত পার্সেন্ট হলো লাভ? আচ্ছা, তাহলে ডিফারেন্স করলে কত পার্সেন্ট হচ্ছে গো? 125। আচ্ছা, এটা আসছে 100, আসছে কত আসছে? হুম, আচ্ছা দেখিনি। দেখো, এক ব্যক্তি ভালো করে বুঝবে। হুম হুম হুম, দেখো, 15 কেজি চিনি 15% লাভে 10 কেজি চিনি 10% ক্ষতিতে বিক্রি করেন, এটা চিনি বিক্রয় মূল্য, 15% লাভে মানে বিক্রয় মূল্য। আচ্ছা, এতে তার 20 টাকা লাভ হয়। এবার কি করবে, পরিমাণটাকে সমান যদি আমরা করে নিতাম, পরিমাণটাকে সমান করলে কি হলো, 30 কেজিতে 15% লাভ, সেটাই বলছি। দেখো, তাহলে 1500 টাকা ধরে নিলে, আর এখানে 10 টাকা যদি হয়, আমরা ক্রয় মূল্যটা ধরে নিচ্ছি 100 টাকা করে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমরা ওখানে করেছিলাম যে 125 এসেছিল, আর এখানে 100 টাকা করে ধরলে 1000 টাকা হয়ে যাবে। এটা 10% ক্ষতি মানে কত টাকায় বিক্রি হচ্ছে? 900 টাকায় বিক্রি হচ্ছে। আর 15% লাভ মানে কত টাকায় বিক্রি হচ্ছে? 225 টাকা লাভ হবে, 1725। তাহলে মোট দেখো, ক্রয় মূল্য কত হচ্ছে? মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য হচ্ছে তোমার 2500 টাকা। 2500 টাকা মোট ক্রয় মূল্য। আর মোট বিক্রয় মূল্য কত হচ্ছে? 2625। তাহলে 125 টাকা কি গেল তোমার? আমরা যেটা 125 বলছি অঙ্কে, সেটা বলছে 20। তাহলে আমরা যেটা 25টা পেয়েছি, ওটা কত? এটাই করছিলাম আমরা প্রথমে। আচ্ছা, তাহলে করলে কত হচ্ছে? 125-এর ডবল কত হয়? 250 হয় না? 20 20 400 অ্যান্সার।
ঠিক আছে, কে যেন 460 বলছিলে, বলো। এবার দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, আমি যেটা করছিলাম প্রথমে, যে 15% লাভ মানে কত, 225% লাভ। 100 টাকা করে ক্রয় মূল্য ধরেছি, প্রত্যেক কেজির দাম 100 টাকা করে ধরে নিয়েছি আমরা। ঠিক আছে, প্রত্যেক কেজির দাম আমরা 100 টাকা করে ধরে নিয়েছি। বুঝতে পারছো কি বলতে চাইছি? বা তুমি যদি মনে করো ওইভাবে না ধরে, এখান থেকে যদি প্রত্যেকে দেখো এইটা ধরে নিচ্ছি, বা এখান থেকে করতে যে 15% লাভ, তো এখানে কেন ধরছি আমরা, দেখো এখানে 15% ধরেছি, 100 মানে 1500, যেটা ও বলে দিলাম পরে। 15% করছিলাম যখন, এটা 225% হচ্ছিল। আর একে 10% করে 10 কে 100% হচ্ছিল, দেখা যাচ্ছিল কি 125% বেশি পেয়ে যাচ্ছি। কতর উপরে সেটা, 2500 উপরে। তাহলে 125 মানেই হচ্ছে 20, তাহলে 2500 মানে কত, সেটা আমি দেখালাম। একবার 100 ধরে করবে, বেশি অঙ্ক 100 ধরে করবে, ইজি হয়ে যাবে। হুম। কত ভাব, কত কত ভাবতে হলো, কত ভাবতে হলো, কতখানি ভাবতে হলো বলেন দেখি। আর আমি যেটা বললাম কিছুই না, 100 টাকা করে ধরলে এদিকে 1500 টাকা হলো, আর এদিকে কত হলো, তাহলে টোটাল হলো। ওসব দেখার দরকার না, 1700 বলছি, আমি প্রথমেই বলে দিলাম কি, এখানে 15 15 225%, আর এদিকে 10 কে 100, তাহলে 100, তাহলে 100 আর 225 ডিফারেন্স কত হবে, 125 হলো। কিন্তু 100 টাকা করে যখন ধরলাম, তাহলে এখানে 15 ইন্টু 100 1500, আর 10 ইন্টু 100 কত হলো 1000, তাহলে টোটাল কত হলো 2500 টাকা ক্রয় মূল্য হলো। তাহলে 2500 টাকা যখন ক্রয় মূল্য হলো, সেক্ষেত্রে তুমি 125 সেখানে হলো লাভ। তাহলে 125 মানেই 20, তাহলে 2500 মানে কত। হুম। এক ব্যক্তি 7200 টাকার, দেখো কি বলছে, কফি কেনেন, তিনি মোট কফি 3/8 অংশ 24% লাভে বিক্রি করেন। বাকি অংশ কত শতাংশ লাভে বিক্রি করলে মোটর ব্যয়, একদম সোজা, এটা কাজেই লাগবে না। কি করতে হয়, দেখো 3/8 অংশ, 3 অংশ 24% করে বিক্রি করলে লাভে হলো, তাই তাহলে কত পার্সেন্ট হলো, 3 24 72%। ঠিক আছে, তাহলে 8-এর ভিতরে যদি 3 চলে যায়, রইলো কত, 5 রইলো। যে বাকি 5টা কত বিক্রি করবা, করলে মোটের উপরে, মোট কত, 8 অংশ, মোটের উপরে কত পার্সেন্ট হয়েছে, 21%। 21% মানে গুণ করলে কত হবে, 168, তাই তো। তাহলে দেখো 72-এর সঙ্গে কত কি করলে, বিয়োগ করলে 168 হবে, না যোগ করলে, তুমি বলে দাদা যোগ করলে বলা লাগে, তাই তো, অঙ্ক বলে লাভ, তাহলে যোগ করতে হবে, যোগ আসতে হবে। তাহলে এখানে 72 থেকে 168 আনতে হবে, তাহলে কত যোগ করতে হবে বলো। আরে না, যখন বুঝতে পারছো না, বিয়োগ করে দাও ভাই, এখান থেকে 72 টাকা বিয়োগ করে দাও, এদিকে 6 আসলো, 7 আর কয় দাও, 9 দাও, 96, তাহলে এখানে 96 হলো। তাহলে 5-এর সঙ্গে এটা কি হলো, ভাগ সম্পর্ক হলো। ঠিক আছে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলে কত হয়, 96 কে, কারণ এখানে যে মানটা আসবে সেটাই তো অ্যান্সার। তাহলে x = 5, এবারে গুণা করবো, ভাগ হয়ে যাবে। তাই 96/5 মানে কত হচ্ছে, 96/5 মানে কত হচ্ছে, বলো, বুঝতে পারলাম না। 19.2% চলে এলো, 19.2% বা 19.1/5। আচ্ছা, একটি ব্যক্তি কিছু লজেন্স 12টি 1 টাকা হিসাবে এবং সমপরিমাণ লজেন্স 8টি 1 টাকা হিসাবে কিনে সবগুলিকে মিশিয়ে দেন এবং 15টি 1 টাকা হিসাবে বিক্রি করেন, তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। তাহলে কি আছে বলো তো, এখানে দেখো প্রত্যেকটা টাকার পরিমাণটা সমান আছে, এবার কি করবে, পরিমাণটাকে সমান করে নাও, করলে কত হচ্ছে, পরিমাণ সমান করলে কত আসছে বলো। পুরো একদম এলসিএম করে নাও, একবারে বেরিয়ে আসবে, 8 15 আর 12 এলসিএম করলে কত হয়, 120 হয়। ঠিক আছে, এ করো দেখে একবারে চলে আসবে। আ- একই বিষয়, একই বিষয়,
তো সেটাই তো বলেছে 12টি 1 টাকা হিসাবে, তাহলে 1 টাকায় 12টা পাচ্ছ, ঠিক আছে। আর 1 টাকায় আটটা হিসাবে কিনে, আচ্ছা ও দেখো বলে দিচ্ছি, এক ব্যক্তি কিছু লজেন্স 12টি 1 টাকা হিসাবে কিনলো, সমপরিমাণ লজেন্স 8টি 1 টাকা হিসাবে কিনলো। তাহলে 8টি 1 টাকা হিসেবে কিনলো। আচ্ছা এখানে সমান করে নাও, 8 আর 12 সমান করলে কত আসছে? দেখো তো এই 4 টাকায় 48, এদিকে 4 টাকায় 48টা কিনেছে, আর এদিকে কত কিনেছে? বলো বলো বলো। ও মা, 6 হচ্ছে। এই 10 টাকায় মোট কিনলো কত ওরা? 10 টাকায় মোট কিনলো কত? এদিকে কত ছিল? 4 ছিল, আর এদিকে 6 ছিল। তাই মোট 10 টাকায় কতগুলো ব্যালেন্স হলো? 96 হলো। তাই 10 টাকায় 96টা বিক্রি করছে। তাহলে এখানে 1 টাকায় কত কত হিসেবে পড়ছে? 9.6। তাই লাভ হচ্ছে না লস হচ্ছে, তাই বলো? 9.6। তাহলে এখানে যদি, তাহলে এবারে এখানে 15টির উপরে লাভ করছে, তাই 15টি। দেখো আমি বলেছিলাম টাকার উপরে যখন আমরা পরিমাণটা দিয়ে করবো, তখন বিক্রয় মূল্যের উপরেই করবো। তাহলে 15টি যখন করছি, তখন 9.6 মানে কত আসছে? বিয়োগ করো 15 থেকে, কত হয়? 5.4 হয়। তাহলে 15-র উপরে 5.4 100 করলেই চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, এটা করবা তোমরা, করে আমাকে পাঠাবা কেউ একজন, ওই গ্রুপে পাঠিয়ে দেবা। আচ্ছা কি বলছে দেখো, নন্দ একটি মোবাইল ফোন 5% ছাড়ে কিনেছে। সেই মোবাইল ফোনটি নন্দ 10% লাভে বিক্রি করলো। তাহলে মোবাইল ফোনটির আসল মূল্যের উপর কত লাভ হয়েছিল? দেখো ভালো করে বুঝবে। দেখি, নন্দ একটি মোবাইল ফোন 5% ছাড়ে কিনলো। আচ্ছা তাহলে 100 টাকা যদি এমআরপি হয়, সে কিনলো নন্দ 95%, 95 টাকায়। আর সেই মোবাইল ফোনটি নন্দ নাকি 10% লাভ বিক্রি করলো। তাহলে এর আবার 10% লাভ করলো, 10% লাভ মানে 11/10, মানে 110/100। এটাকে শূন্য আউট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে যদি আউট করে দিই, পয়েন্টটা যে ভালো হবে আরো। 9 আর 5 14, 9 আর 10, 5,045 আসছে। 11 × 1045, 10 দিয়ে ভাগ করবো মানে 104.5, 104.5 এলো, ঠিক আছে। তাহলে মোবাইল ফোনটির আসল মূল্যের উপর কত লাভ হলো? কত লাভ হলো দেখো তো? 4.5%। 100 টাকা জিনিসটা 100 বিক্রি হয়ে গেল। তাহলে আসল মূল্য তো 100 টাকা ছিল, তার উপরে দেখা যাচ্ছে ওর 4.5 টাকা লাভ হয়ে গেল, এইটুকু। আর এক ব্যক্তি দুটি দ্রব্য প্রত্যেকটি 140 টাকায় বিক্রি করে। প্রথমটিতে 20% লাভ করে এবং দ্বিতীয়টিতে 10% লাভ হয়। মোটের উপর তার কত লভ্যাংশ হলো? তাকে আমি বলি প্রত্যেকটি 140টাই বিক্রি করে, মানে বিক্রয় মূল্য সেম, বিক্রয় মূল্যটা সেম করে নিতে হবে। তাহলে এটা ফ্র্যাকশন ভ্যালু করো, প্রথমটা ফ্র্যাকশন ভ্যালু করলে কি হয়ে যাবে? সিপি সিপি টু এসপি করো। তাহলে দেখো 5 টাকা যখন সিপি, 20% মধ্যে 1/5, তার উপরে 1 টাকা লাভ মানে 6 টাকা। আর এদিকে 10% লাভ হয়, মানে কি 1/10, 10 টাকায় 1 টাকা লাভ মানে 11 টাকা। এ তোমাকে বিক্রয় মূল্য সেম বলেছে, তাহলে বিক্রয় মূল্য সেম করতে গেলে 6-এর সঙ্গে 11 গুণ করতে হবে, আর এর সঙ্গে 6 গুণ। তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা তাহলে কত হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে এর সঙ্গে 11 গুণ করলে এটা 55 হয়ে গেল, এর সঙ্গে 6 গুণ করলে এটা 60 হয়ে গেল, তাই তো? তো টোটাল ক্রয় মূল্য কত হলো? 60 আর 55, 115। আর এখানে 66 আর 66, 132। তাহলে 115-এর উপর কত টাকা লাভ করলে? 17 টাকা। 100-এ কত? 5×100, আর এদিকে 23। তাহলে 20 × 17 মানে 34, 340/23 দিয়ে যেটা আসবে মিশ্র ভগ্নাংশ করে, সেটা অ্যান্সার। আচ্ছা 20 দাগ, রাম 5টি পেন এবং 30টি পেন্সিল 1,000 টাকায় কেনে।
সে পেনগুলি 15% লাভে এবং পেন্সিলগুলো 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর 120 টাকা লাভ করে, এলিগেশন আসতে হবে, মোটের উপরে বলে দিয়েছে। দেখো তাহলে আমরা কি দেখছি যে 1000 টাকায় কিনলো, তাহলে 1000 টাকায় কিনেছে, তার উপরে 120 টাকা লাভ করেছে, তাহলে 100-এ কত পার্সেন্ট লাভ হচ্ছে? 12%। তাহলে মোটের উপর 12% লাভ, বেশ হয়ে গেল অঙ্ক কিন্তু। তাহলে 15 আর এখানে 10 আর এদিকে 12 আছে, বেশি করলে কত আসছে? এদিকে 3, এদিকে 2, তা 2:3। একটি পেন ও একটি পেন্সিলের ক্রয় মূল্য কত? তাই 2:3 অনুপাত যদি হয়, টোটাল কত হচ্ছে? 5। ঠিক আছে, কোনটা? আর এটা -10 ছিল, তো 22 হবে তাহলে। সরি, এটা -10 ছিল। -10 কেন? কারণ ক্ষতি বলেছে তাই, হ্যাঁ। আর এটা আলটিমেট লাভ ছিল, -10 থেকে 22 আর এদিকে 2, তাই তো? 2 না 3, তাহলে 22 আর 3, তাহলে 25। তাহলে 25 মানে 1000 টাকা, 25 মানে 1000। কত গুণ বেশি? 40 গুণ। এখন হচ্ছে একটি পেন এবং একটি পেন্সিলের ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে একটি পেনের দাম কত পেলে? পাঁচটি পেনের দাম কত পেলে? 22 ছিল, 22 এসেছিল, আর কত ছিল? 3 এসেছিল। তাহলে কত এসছে এখানে? 484, তাই তো? এটা 880 টাকা। এবার বাই 5 করতে হবে, কারণ এটি 5টির দাম বেরিয়েছে। ঠিক আছে, তাহলে কত আসছে? তাহলে 176 টাকা করে দাম হচ্ছে পেনের। এবার আসবো কি, 30টি পেন্সিল, 3, 3 গুণ কত হবে? তাহলে 40, মানে 120 বাই কত? 30। শূন্য শূন্য কাটলে 3 দিন গেলে 4 টাকা, তাহলে একটার দাম 176 টাকা, একটা 4 টাকা। সিম্পল আছে, এই ছিল অঙ্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এইটুকুই থাক আজকে, হ্যাঁ। মোবাইল সেট আপটা করে দিচ্ছি, ওপরে যেগুলো না থাকছে সেগুলো দেখার চেষ্টা করছি। আর জানি না ট্রাফিকের ওখানে কদিন থাকবো, কিন্তু যেগুলোই দিচ্ছি সেগুলো করতে থাকো, ঠিক আছে? নতুন মোবাইলে সবকিছু ভরে নিই, নাহলে সকালে আবার চলে যাবো। ঠিক আছে। আর তোমাদের কালকে ইভিনিং এ ডিউটি আছে দেখছি, তোমাদের করিয়ে দেবো, যে হোক বলে দেবো। আর কালকে এক্সাম আছে, এক্সামটা দিয়ে ভালো করে। আর সানডে এক্সাম, সানডে এক্সামে যে সব থেকে বেশি হাই স্কোর করবে তার একটা গিফট আছে, বলেছি তো, বলেছি ফ্লিপকার্টে তার বাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, পড়াশোনা করো। দিয়ে দিচ্ছি কাজ আমি, ঠিক আছে? রাতের মধ্যে দিয়ে দেবো কাজ, মানে সকাল হতে হতে 6টার ভিতরে দেখবো কাজ পৌঁছে গেছে। চলো, এটুকুই থাক আজকে।